ইফতার স্পেশাল আজকে একটা মিল্কশেক তৈরি করে দেখিয়ে দিব। আর এই মিল্কশেকটা কিন্তু এতটা রিফ্রেশিং হয়, আর সেই মিল্কশেকটা যদি স্ট্রবেরির হয় তাহলে তো বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়েছি, আর স্ট্রবেরিগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ। আর এখন কিন্তু অনেক বেশি স্ট্রবেরি পাওয়া যায়, আপনারা কিন্তু স্ট্রবেরি এনে এই মিল্কশেকটা তৈরি করে খেতে পারেন। আর এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ, আর এখানে আমি নিয়েছি স্বাদ মতন চিনি। তো এখন আমি স্ট্রবেরিগুলার উপরের পাতাগুলো ফেলে দিচ্ছি, আর স্ট্রবেরিটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, ব্লেন্ডার জারের মধ্যে এক এক করে সমস্ত স্ট্রবেরি দিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, আর দিয়ে দিব বরফ। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর সামনে যেহেতু রোজার সময় কিন্তু আমাদের একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে খেতে পারি। স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, একটা সুন্দর স্মেলও আসে স্ট্রবেরির থেকে। তো আজকের আমার এই স্ট্রবেরি মিল্কশেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর দেখেন এটার কালারটা এতটা বেশি সুন্দর আসছে দেখতে। তো এটাকে আমি সার্ভ করে নিয়েছি 2টা গ্লাসে, আর আমি একটু ডেকোরেশনটা করার জন্য এখানে আমি স্ট্রবেরি দিয়ে দিয়েছি। আর এটা খেতে এতটা বেশি মজার হয়েছিল, আর এতটা রিফ্রেশিং হয়েছিল। তো এখন যেহেতু স্ট্রবেরি অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইফতারে স্ট্রবেরি মিল্কশেকটা তৈরি করে খেতে পারেন। এটা খেতে খুবই 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 মজার হয়। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, আমি সবচাইতে সহজ পদ্ধতিতে সেটা তৈরি করে দেখিয়ে দিব। পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।